নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে আমি একটু বেশি ভালো আছি, কারণ হচ্ছে আজকে আমার বাবা আসতেছে আমার বাসায়। তো টাঙ্গাইলে আসার পর মানে আমাদের দিতে আসছে, এসে চলে গেছে, কিন্তু কখনো আর কি আমার বাসায় খায় নাই এখনো কিছু টাঙ্গাইলে আসার পর। তো যাই হোক, আজকে প্রথমবার বাবা আসতেছে একটা দরকারে, তো দুপুরবেলা এখানে খাবে। তো এর জন্য আমার খুব ভালো লাগতেছে আর কি। যদিও বা শরীর আমার এত বেশি ভালো না, কারণ প্রেগনেন্সি টাইম মানে এখন হচ্ছে কি এই ভালো এই খারাপ, মানে এক এক সময় ভালো হইতেছে, এক এক সময় খারাপ হয়। তো যাই হোক, আর আস্তে আস্তে তো গরম পড়ে গেছে, এর জন্য আর একটু সমস্যা। তো বাবা আসতেছে, আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা। তো সকালবেলায় অনেক কাজকর্ম হয়ে গেছে, আদের বাবা বাজার টাজার সব আগেই মানে করা ছিল, ওরকম ভাবে কোনো কিছু করা হয় নাই। ফ্রিজে যা ছিল তাই রান্না বান্না করতেছি, শুধু কাঁচামরিচ এনে দিয়ে গেছে। তো তো ঘর বাড়িও পরিষ্কার করা হয়ে গেছে। আদেয়া এই যে কেবলই ঘুম থেকে উঠলো, আমি অনেক সকালে উঠছি, সব পরিষ্কার করা হয়ে গেছে। দুপুরে রান্না করব কি কি সব কাটাকুটিও হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করতেছি, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই মোমেন্টটা আর কি স্মৃতি করে রাখার জন্য আজকে ভিডিওটা করা, কারণ এরপরে আবার কখন আসবে সেটা তো আর আমি জানি না। তো যাই হোক, দেখতে থাকেন ভিডিও, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল আমার ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট। এই যে সোফা টোফা সব গোছানো হয়ে গেছে। আর এই ঘরে এই যে বিছানা গুছাইছি ঠিকই, কিন্তু এই যে আদেয়া আবার এই ঘুম থেকে উঠে ওই যে ওর সব খেলাধুলা শুরু করছে। আর আজকে বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। এখন হচ্ছে যে টেবিলও সকালবেলা পরিষ্কার মানে মুছে টুছে দিছি, এখন তো ধুলার দিন, শুধু ধুলাই পড়ে। আর এখানে হচ্ছে ফ্যানের কোনো ব্যবস্থা নাই, এর জন্য এখানে কোনো ফ্যানও লাগানো হয় নাই, এর জন্য এখন টেবিলে খাওয়াটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তো আমরা সকালে নাস্তা খাবো মা আর মেয়ে। এখানে যে 2টা রুটি নিছি আর হচ্ছে ঝোল, এটা দিয়ে খাবো। আর সকালে আমি ডিম সিদ্ধ, খেজুর, ড্রাই ফ্রুটস এগুলো খাওয়া হয়ে গেছে। আর দুপুরে রান্নার জন্য এখানে আমি সব গুছিয়ে নিছি। আর এখানে মাছ মাংসগুলো কাটা হয় না, ওগুলো রেখে দিছি। আর বাইরের পরিবেশ আজকে মেঘলা একেবারেই, আর কিন্তু গরম আছে। আর এখন তো মানে বসন্তকাল চলতেছে, সব গাছের পাতা আর কি ঝরে গেছিল, আবার সব গাছের পাতায় যে নতুন করে হয়েছে সবুজ একেবারে, এখন এগুলো দেখতে খুব ভাল লাগে। আর সামনেই তো ঈদ আসতেছে, সবার ধোয়াধুয়িও শুরু হয়ে গেছে। তো এই যে বাইরের পরিবেশ। আমাদের এই ঘরের জানলাটা দিয়ে প্রচুর বাতাস আসে, এই দিক দিয়ে মানে খুবই ভালো লাগে, এখানে বসে থাকলে বাতাস আসে অনেক ভালো। আর গরমের দিনে মানে ভালোই, দেখেন গাছে নড়তেছে বাতাসে, অনেক বাতাস এদিকে। আর এখন তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে, মোটামুটি বাড়ির অনেকে চলেও গেছে। তো এখন খাবার দাবারটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখাইতেছি। তো এই তো বাবা যেহেতু আসতেছে, তো একটু রান্না বান্না করতেছি আজকে। এখানে হচ্ছে বাইম মাছ ভাজতেছি, অনেক বড় বড় বাইম মাছ ছিল। তো আমার শাশুড়ি মাও খেয়ে গেছে, আর এক প্যাকেট ছিল, সেই বাইম মাছের ভুনা করব। আর এখানে যে চেলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করব। আর এখানে আছে একটা মুরগি, তো মুরগির মাংস রান্না করব। আর করব হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজি, দেশি আলু দিয়ে করলা দিয়ে ভাজি। এখানে আমি মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন এই যে পেস্ট করে রাখছি, আলু আর এই যে চচ্চড়ি করার জন্য সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এখন শুধু রান্না বান্না করব। তো এদিকে আমার এই যে বাইম মাছের ভুনা হয়ে গেছে, গরম মশলা পাউডার দিয়ে দিলাম। তো পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে রান্না করছি, মাংসের মতো। মাংস যেভাবে রান্না করে এইভাবেই আমার বাবা পছন্দ করে খাইতে, তাই ওইভাবেই রান্নাটা করলাম। তো নামিয়ে নিব। আর পাশের চুলায় করতেছি হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি, এটাও হওয়ার পথে। আর এখানে চেলা মাছ ভেজে রাখছি, মুরগি টুরগি সব পরিষ্কার করা হয়ে গেছে, ভাতের চাল দুধ ভিজিয়ে রাখছি। তো ওই যে সব রেসিপি শেয়ার করতেছি না, হালকা পাতলা একটু একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আলু করলা ভাজি হয়ে যাওয়ার পর এই চুলায় বসিয়ে দিচ্ছি হচ্ছে মাংস, মানে মাংসের তরকারি। এর জন্য পেঁয়াজ, আলু, কাঁচামরিচ সব ভেজে নিতেছি। আর এই চুলায় বসিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে বেগুন আর আলু দিয়ে যে চচ্চড়ি রান্না করব সেটা, ওটার জন্য পেঁয়াজ ভেজে দিচ্ছি, চেলা মাছ। আর এখন এগুলা দিয়ে দিব, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিব। তো এগুলো একটু হালকা করে ভেজে নিব, একবারে ঝুরি করে কাটছি। আর এগুলো ভেজে নিতে
এখানে এই যে মশলা দিয়ে দিচ্ছি হলুদ, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এটার মধ্যে কোনো আদা রসুন যাবে না, শুধু এমনি মানে এখন মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো সবজি, মানে বেগুন আর আলু আর পেঁয়াজ। তারপরে হচ্ছে ঝোলের জন্য জল দিব, লাস্টে মাছ দিলেই শেষ রান্না। সিম্পল। আসলে বাবা বলছে যে বেশি কিছু করার দরকার নাই, যেহেতু জানেন তার মেয়ে প্রেগনেন্ট, তো তারপরেও যেহেতু আসতেছে টুকিটাকি একটু মেয়ের মন না করলে কি ভালো লাগে, তাই একটু করতেছি। সবার জন্য মোটামুটি করি। এদিকে মাংস রান্নার জন্য সব দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। এখন মশলাটা কষিয়ে নিব। তো সামান্য একটু জল দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে যায়। আর এখানে এই যে কষাইতেছি একটু লাল লাল ঝাল ঝাল করে, একটু ভুনা ভুনা করে করবো, কারণ আমার বাবা একটু ভুনা ভুনা টাইপের পছন্দ করে মাংসটা। ঝোল দিব না সেরকম করে, মাংসের থেকে যেটুকু জল বেরোবে ওইটুকু দিয়ে রান্না করবো। এটা কষানো হোক, আর এটাও কষানো হইতেছে। এদিকে আদেয়া তার দাদু আসবে দেখে খুবই এক্সাইটেড, কিন্তু সে খেলতেছে যে ঘর বাড়ি নোংরা করতেছে। বিছানা সব পরিষ্কার করছিলাম, সব নোংরা করে ফেলছে। আর বাইরে তো আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই যা দেয়া, কি করো তুমি? তোমার কে আসবে আজকে? দাদু আসবে। তুমি কি খুশি? হ্যাঁ। দাদুকে কি আনতে বলছো তোমার জন্য? রুটি খাইছো সকালে? আর কিছু লাগবে না তোমার? চকলেটও লাগবে না? দাদু আসলেই হবে শুধু, তাই না? আদে অনেক গুড গার্ল, সে এত বেশি বায়না করে না। তো এই যে কাপড়ের ক্লিপ নিয়ে খেলতেছে। যাই হোক, রান্না বান্না শেষ করে সবকিছু আবার গুছাইতে হবে, স্নান টান করবো। তাড়াতাড়ি 1টা বেজে গেছে, রান্নাটা শেষ করি। বাবাও রওনা দিয়ে দিচ্ছে, যে কোনো সময় চলে আসবে। এটার মধ্যে ঝোল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। তো বেশি দিব না, অল্প। ফুটে গেলে মাছ দিয়ে দেবো। আর এখানে মশলা কষানো হইতেছে, তেল ভেসে উঠছে, দেখতেই পাচ্ছেন। একটু জল দিয়ে দিলাম, পুরো পুরো যাবে তাইলে। তো মশলা কষানো শেষ, এখন হচ্ছে মুরগিটা দিয়ে দিব। এখন মাংসটা দিয়ে কষাবো, আর কোনো ঝোল দিব না। এই কষানোর মধ্যে যতটুকু জল বের হবে ওইটা দিয়ে রান্নাটা করব। এখানে 1টা মুরগি রান্না করতেছি অল্প করে। আর এই যে মাছও দিয়ে দিছি এখানে। এখন ঝোলটা ফুটলেই ভালো মতো নামিয়ে নেব। তো দর্শক, আদেয়া বলতেছে আদেয়া নাকি ঘর বাড়ি সব পরিষ্কার করে দিছে। এই যে দেখেন খেলতেছিল, এখন সব পরিষ্কার করে দিছে। বিছনাটা সে ঝাড়তে পারে না, কিন্তু খেলাধুলার সব উঠিয়ে ফেলছে, তাই না? হ্যাঁ, আদেয়া অনেক ভালো মেয়ে, অনেক। বিছানাও গুছে ফেলেছো? তুমি তো অনেক কাজ করতে পারো। হ্যাঁ, একটা কবিতা বলো তো। তাই? তা তো আছেই। বাহ, ফোন নাম্বার টোন নাম্বার তো দিয়ে দিল। কি বলবো, দুপুরে খাওয়া দাওয়া চলতেছে না? খাও খাও, দেখি কে আগে ফার্স্ট হয়।
তো শুনি না পরিষ্কার করে দাও খাও 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 বেশি করে ভাত না চলে যাইতেছে এখন বাবা নিচে গেছে গা আদের বাবা উঠিয়ে দিতে যাইতেছে এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি চাপছো তো এই যে মোটরসাইকেল খুব ওই যে ওটা কি বাজান যাইব ওইটাই যা এটাই যা এটা এটা ইমরানটা খোলা না ও না বন্ধ তাহলে ওইটাই যা যা দেয়া জানি কি কিনবো না ওগুলো নিও না পচা জিনিস অন্যগুলো নাও ভালো দেখে নাও কি নিবা জেমস নিয়ে যাও একটা যে প্যাকেটের জেমস আর 50 টাকা আর কিছু নিবে দুইটা দাও এই যে মাইটি আচ্ছা রাখো না উনি রাখো গালে দে সুন্দর করে এই যে যাইতেছে গা বাবা চলে যাচ্ছে চলে গেল দাদু আসো আমরা যাই তো বাবা চলে গেল আদিয়াকে অনেক কিছু কিনে দিছে আদিয়া যা যা চাইছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আমরা উপরে চলে আসছি আদিয়াকে আদিয়া দাদু কি কি কিনে দিছে বের করো খাও কি কি কিনে দিছে স্কুটি জেমস এটা নতুন আসছে একটা স্কুটি আর কি শেপের দিছে জুস ফ্রুটিকা একটা দিছে ডালমুট দিছে দুইটা মাইটি চিপস আর একটা স্টিকার আর বের করতে হবে না এই তো আদিয়া যা যা পছন্দ করছে যা যা কিনতে চাইছে তাই কিনে দিছে তো এই ছিল ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন খুবই ছোট একটা ভিডিও আর এদিকে বাবা আমাদের জন্য কিছু নিয়ে আসছে এখানে আনছে হচ্ছে বাকরখানি আর এখানে নিয়ে আসছে গজা এই দুইটা জিনিস আমার খাওয়ার ইচ্ছা ছিল তাই এই দুইটা জিনিস আনতে বলছে এই দুইটা জিনিস নিয়ে আসছে আর এখানে আমার জন্য আনছে হচ্ছে চিয়া সিড তো এই তো আর এই যে আদিয়া স্কুটি দিয়ে খেলতেছে যেটা মাত্র কিনে নিয়ে আসলো সুন্দর হয়েছে না